বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। রিয়াস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজ আর একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের সকলের সামনে। এখন যেহেতু ঝুলন চলছে, তো আমি কালকে গেছিলাম ঝুলন দেখতে। হঠাৎ করে আমার একটা সম্পর্কিত দিদি আমাকে ফোন করে বলছিল যে বোন, ঝুলন দেখতে যাবে নাকি? আমি বললাম ঠিক আছে দিদি, চলে এসো। তো দুজন মিলে গেছিলাম ঝুলন দেখতে। আর সেখানে গিয়ে আরেকজন দিদির সাথে পরিচয় হয়েছিল। সেই দিদির সাথেও মানে পরিচয় হয়েছে সোশ্যাল মিডিয়ার থেকে। তো গিয়ে খুব এনজয় করেছি আমরা তিনজন মিলে। তো সেইটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করছি। যে মন্দিরটাতে গেছিলাম সেই মন্দিরটার দৃশ্য তোমাদের সাথে শেয়ার করছি, যে কেমন করে সাজানো হয়েছিল সেটাই আর কি। আর আরেকটা মন্দিরে যাওয়ার কথা ছিল, যেতে পারিনি, অনেকটা টাইম লেগে গেছিলো একটা মন্দিরেই, ওই জন্য। তো আশা করি তোমাদের কাছে ভালোই লাগবে ভিডিওটা। তোমরা পুরো ভিডিও দেখো, স্কিপ না করে, ঠিক আছে বন্ধুরা? আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের অপেক্ষায় আমি থাকবো কিন্তু। তো ভিডিওটা আমি শুরু করছি, তোমরা দেখো কিন্তু বন্ধুরা। তো বন্ধুরা দেখো, এটা হলো মদনমোহন আখড়ার মন্দিরের দৃশ্য। তো এখানে কত সুন্দর করে সাজানো হয়েছে, এক একটা এক এক নাম দেওয়া হয়েছে। আর এইগুলো না আগের বার কালী পুজোর সময় খুব সুন্দর করে সাজানো হয়েছিল। তো এইভাবে সাজানো হয়েছে, দেখো আমার খুবই ভালো লেগেছিলো। আর ভিডিও তো বললাম টুকটাক করে করেছি, যে আহামরি ভিডিও করেছি তা নয়, একদম শর্টকাটে ভিডিও করেছি। কারণ দেখতে গেছি সেটুকুই দেখব, আর ভিডিও তো অল্প করেছি। তো ভিডিও তো সব দিনই করব, কিন্তু যে জিনিসগুলো দৃশ্যগুলো সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে সেগুলো তো দেখতে হবে, তাই না? দেখো শিবের তাণ্ডব নৃত্য, তারপর নিমাই সন্ন্যাস, মানে এগুলোরই করা হয়েছে, দ্রৌপদীর বস্ত্রহরণ, অনেক কিছুই। এই যে দেখো, আর খুব সুন্দর করে সাজানো হয়েছে। জানি না তোমাদের কাছে কেমন লাগবে, কিন্তু আমার মনে হচ্ছে আমার বন্ধুদের কাছে খুবই ভালো লাগবে। আমার যখন ভালো লেগেছে তাহলে বন্ধুদের কাছেই ভালো লাগবে, কারণ এইগুলো জিনিস সবারই ভালো লাগে। তারকাবধ দেখো, এক একটা এক একটা নাম দেওয়া হয়েছে, আর এটার মনে হয় কিছু নাম নেই, যাই হোক। তো আর যে মন্দিরটা না, সেই মন্দিরেরও দৃশ্য আমি টুকটাক করে করেছিলাম। দেখো কত সুন্দর, সবাই হরে কৃষ্ণ রাধা গোবিন্দ বলে দাও, জয় গোপুসোনা। আর দেখো এখানে না ওইটা মানে ওখানে মানে ঘোরানো হচ্ছিল না, তো আমি যেখানে এখানে যে একজন ছিলেন, পুরোহিত মনে হয় বা সাধু বাবা ছিলেন, ওনাকে বলছিলাম, উনি বলছিলেন ঠিক আছে পরে করব। তো তারপর দেখলাম যে উনি ঘোরাচ্ছিলেন, তখন একটু আর কি ভিডিও করে নিয়েছিলাম। আর অনেক লোক ছিলই, তো বারবার বলা হচ্ছিল ওনাকে যে ঘোরানোর জন্য, তো উনি বারবার ঘোরাচ্ছিলেন। তো একটা বার তো ওনার হাতে ব্যথা হবে, তাই না? ওই জন্য উনি একটু স্টপ নিয়েই ঘোরাচ্ছিলেন। আর এখানেও মন্দিরের পাশে নিচে আর কি সাজানো হয়েছিল খুব সুন্দর করে। এখানে লেখাগুলো হয়তো অনেকটাই ছোট ছোট, মোবাইলে তেমনভাবে আসছিল না, দূর থেকে যেহেতু আমি করছিলাম। আর এই মেইন জায়গাটায় অনেকটা সুন্দর করে সাজানো হয়েছিল দেখো। আর হ্যাঁ, ঝোলানো হচ্ছিল, ওটা তো সিস্টেম করেই রাখা আছে। ঝুলন যেহেতু, তো ঝুলতেই তো হবে রাধাকৃষ্ণকে, তাই না? আর এই দৃশ্যটা অনেকটাই সুন্দর ছিল। আর এই যে জায়গাটা দেখো, ওনাকে বলা হচ্ছিল, কে জানি বলছিল যে আবার ঘোরানোর জন্য, তো উনি ঘুরিয়ে দিয়েছিলেন। সত্যি খুবই ভালো লাগছিল। সাবিত্রী, সত্যবান, এটা তারপর আরও অনেক সুন্দর করে সাজানো হয়েছিল। আর রাস্তায় যখন আসছিলাম তখনও ছোটো বাচ্চাগুলো খুব সুন্দর করে সাজিয়েছিল, কিন্তু আমি এতটা তাড়াহুড়ো ছিল যে ওরা বলছিল আন্টি প্রসাদ খেয়ে যাও, তো আমি ওদেরকে করে মানে চা দিতে হয় ওদেরকে, তো দিয়ে তারপর আমি করেছিলাম, প্রসাদ অল্প অল্প নিয়ে এসেছিলাম। আর কি ভালো লাগছিল সত্যি, এইগুলো না সত্যি খুবই ভালো লাগে আমার কাছে। জানি না তোমাদের কাছে কেমন লাগে। এখানেও খুব সুন্দর করে একটা দিঘি করা হয়েছিল, তো এখানে আমি একটু ভিডিও করেছিলাম, তবে এই ভিডিওতে আমি শেয়ার করিনি, যেহেতু এটা মানে ব্লগ ভিডিওর ভিডিও করিনি, ওই জন্য খেয়ালও ছিল না যে আমি ব্লগ ভিডিওর জন্য ভিডিও করিনি, ওই জন্য। তো এইটুকুই আর কি দেখিয়ে দিলাম। তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা, পুরোপুরিভাবেই দেখিয়ে দিলাম। আর হয়তো আমি ভালো মতো
করতে পারিনি ভিডিওটা। আর আরেকটা জায়গায় যাওয়ার কথা ছিল, দিদিভাইরা যেহেতু অনেকটা দূর থেকে এসেছে, আমাদের সিটিতেই বলে আমি তো লেট হলেও কিছু হতো না, কিন্তু দিদিভাইরা যে এসেছিলো ওরা মানে গাড়ি করে আবার ছোট্ট দুটো বন্ধুরা বাচ্চা পুরো নিয়ে এসেছিলো, ভিডিও ওই জন্যই দেখিয়ে চলে দিলাম গেছিলো। তোমাদেরকে, তোমাদের কাছে কেমন লাগলো আশা করি খুব খুব ভালো লেগেছে ভিডিওটা দেখে। আর কেমন সুন্দর সাজানো হয়েছে জানিও। আমি তো মোটামুটি ভিডিও করে এনেছি, সব কিছুর ভিডিও করতে পারিনি কারণ অনেক লোক ছিলেন, আর লোকের সামনে ভিডিও করা যায় ঠিক আছে, কিন্তু বেশি ভিডিও করা মানে যায় না, সেটাই আর কি। আর একটু এনজয় করতে গেছি, ওই জন্য মানে ভিডিওটা কম করেছি, এনজয়টা বেশি করেছি। আর দেখো বন্ধুরা, আজকে আমার চোখ দুটো কেমন জানি ছোট ছোট লাগছে, তাই না বন্ধুরা? কালকে লাইনার পরে গেছিলাম, তো লাইনারটা একটু পুরনো হয়ে গেছে, পুরনো মতলব ওটা 1.5 বছর হয়ে গেছে, ওটা বিয়ের লাইনার। তো লাইনারটা হয়তো ডেট ওভার হয়ে গেছে, বা 1.5 বছরে তো ডেট ওভার হওয়ার কথা নয়, তবে হয়তো যেখান থেকে কিনেছি সেখানে হয়তো অনেক দিনের ছিল আর ডেট ওভার হয়ে গেছে হয়তো। তো লাইনারটা যতবারই লাগাই চোখ দুটো আমার কেমন জানি হয়ে যায়, চোখ দুটো ছোট ছোট হয়ে যায়, বা চোখের মধ্যে একটু মানে ডিস্টার্ব ফিল করে, তো ওই জন্য আর কি প্রবলেম করে, ওই জন্য আর কি। দেখো কেমন লাগছে। আর তো বন্ধুরা, আর বেশি কথা না বলে ভিডিওটা এখানেই ক্লোজ করব। আর তোমাদের কাছে আমার এই মানে ঝোলনের ভিডিওগুলো সেই পার্টটুকু কেমন লাগলো অবশ্যই জানিও, কিন্তু সবাই একবার বলো রাধে রাধে, হরে কৃষ্ণ হরে রাম। আর অগ্রিম রক্ষাবন্ধনের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, প্রিয় দাদাভাইদেরকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি, হ্যাপি রক্ষাবন্ধন আমার পুরো ফ্যামিলিকে, আমার পুরো ফ্যামিলির যত দাদাভাইরা আছে, ভাইরা আছে, সবাইকে হ্যাপি রক্ষাবন্ধনের অনেক অনেক ভালোবাসা। আর আমার ভিডিওটা এতক্ষণ যারা এত সুন্দর করে দেখে এত সুন্দর কমেন্টস রেখেছো, তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এত সুন্দরভাবে পাশে থাকার জন্য। এভাবে পাশে থেকো বন্ধুরা, আমিও পাশে আছি। আর যারা এখনও আমার ভিডিওটাতে লাইক করোনি, একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলটাকে এখনও বন্ধু করোনি, সাবস্ক্রাইব করোনি, করে দিও। আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে রেখো, যাতে আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। এভাবেই পাশে থেকো বন্ধুরা। আজকের মতো এখানেই ভিডিওটা ক্লোজ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। কোনো রেসিপি ভিডিও নয়তো কোনো ঘোরাঘুরির ভিডিও নয়তো কোনো বিষয়ের ভিডিও, ঠিক আছে? ততক্ষণে সবাইকে টাটা, লাভ ইউ।